না। হায়াতের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এত জরুরি, এত গুরুত্বপূর্ণ। আমাদের জন্য সময় নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ কসম করে বলেছেন, বান্দা এই সময়টার কসম আমি এই জন্য করেছি যেন তুই গুরুত্ব দেস। একটা সেকেন্ড যেন তোর নষ্ট না হয়। নষ্ট করলে একটা সেকেন্ড পৃথিবীর কেউ বানাতে পারবে না। এই জন্য নষ্ট করো না, কাজে লাগাও। কত কবর আমি দেখেছি। আজকে না, বহু আগে থেকে দেখবেন আমার ফোনের প্রোফাইল পিকচার কবর দেয়া। কিছুদিন আগে এক জায়গায় নামাজে গিয়েছি, আসরের নামাজ। তো নামাজ আদায় করে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগতেছিল আসরের পরের সময়টা, সফরের হালতে। দেখলাম একটা কবর, কবরের উপরে ঘাস, জঙ্গল হয়ে গেছে। নিশ্চিত কোনো প্রভাবশালী ছিলেন। এক পাশে মসজিদ, এক পাশে মাদ্রাসা। মসজিদ আর মাদ্রাসা সাক্ষ্য দিচ্ছে যে লোকটা দুটা অ্যাসেট রেখে গেছে। কিন্তু কবর আর কবরের দৃশ্য এই মেসেজ দিতেছে যে কোনো ভালো মানুষ রেখে যাও নেই, নইলে তোমার কবরটা জিয়ারত করতে, একটু পরিষ্কার করতে, জঙ্গল হয়ে গেছে। দিনের পর দিন দেখার কেউ নেই, কিন্তু লোকটা বুদ্ধিমান, এই জন্য মাদ্রাসা মসজিদ করে গেছে। দুই সেটে দুইটা। হ্যাঁ, আমি আবার এটার ভিডিও না যেন ছবি করে রাখছি আমার ফোনে, ছবি তুলে রেখেছি যে হ্যাঁ এটাই আসল জায়গা, এখানেই যাওয়া লাগবে। একদিন এরকম হয়ে যাবে, মৃত্যু আপনাকে আমাকে এমন অপরিচিত করে দিবে যে একদিন রাফি নামের কেউ ছিল, হয়তোবা এটাও কেউ মনে করবে না। এটা একটা উদাহরণ দিলাম, প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করেন যে আমি যে একটা মানুষ ছিলাম দুনিয়াতে, এটাও অস্তিত্বহীন হয়ে যাবে, কেউ মনে করবে না। উদাহরণস্বরূপ, আপনার দাদার বাপ কে ছিল চিন্তা করেন তো, একটু খুঁজে দেখেন তো, পান কিনা? পাবেন, অধিকাংশই পাবেন। একজন নামি দামি লোক হইলে পেতে পারেন, নয়তো অধিকাংশই পাবেন। তারা আমাদের থেকে অপরিচিত হয়ে গেছে। এটা দুনিয়া, এটাই বাস্তব। এই জন্য নবীজি বলেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে হায়াতকে কাজে লাগান। দুনিয়া আলোকিত হয়ে যাবে। বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, আর এদিকে যাচ্ছি না, সামনে আগাই। এতবার কসম করে, এত সুন্দর কসম করে আল্লাহ এমন কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যার জন্য আল্লাহ কসম করলেন, এটা শোনা লাগবে। আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মাঝে নিমজ্জিত, সব ক্ষতিগ্রস্ত। চার শ্রেণীর মানুষ বাদে, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করে, 2 নাম্বার। 3 নাম্বার হলো একে অপরকে সত্যের দিকে ডাকে। 4 নাম্বার হলো সবরের দিকে ডাকে। সবর আর সত্যের দিকে একে অপরকে ডাকে দুইটা, আর একটা ঈমান এনেছে, আর একটা সৎ কাজ করে। এই 4 শ্রেণীর মানুষ বাদে সব ক্ষতির মাঝে আছে। ঈমান খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ঈমান। আমার ভাইরা, এই জন্য ঈমানকে সম্মান করি, ঈমানকে শ্রদ্ধার সাথে আমানত হিসাবে রাখি, নষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা হুজুরাতে 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমান এনেছে তো আর কোনো সন্দেহ রাখে নাই, নামাজে, যাকাতে, হজে, শরীয়তে, আল্লাহর বিধানে, কোরআনের প্রতি কোনো সন্দেহ নাই, আল্লাহর বিধানের উপর কোনো সন্দেহ নাই। ঈমান এনেছে তো এনেছে ওহীর সারা, ওহীর দ্বারা প্রমাণিত সমস্ত বিষয়ের উপর তার কোনো সন্দেহ নাই। সে মুমিন, সন্দেহ পোষণকারী মুমিন নয়। এটা মাথায় রাখা লাগবে আপনাকে। মুমিন তো এমন, মুমিনের ঈমান তো হলো এমন, একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। মুমিন তো সে যার সমস্ত কিছুকে রবের কাছে সমর্পণ করে দিয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অর্থ, আল্লাহ কোনো কিছুই আমার না, সব তোমার।
111 নম্বর আয়াতে সূরা তাওবাতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে সব কিনে নিয়েছেন। আমার বাড়ি, আমার গাড়ি বলতে কিছু নেই, সব আল্লাহ। ঠিক, বিনিময় জান্নাত। উল্টাপাল্টা হবে লেনদেনে, জান্নাত থেকে বঞ্চিত হবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা রাখেন, আর একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু ভালো করে শুনেন। আরো গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এই নিজের সমস্ত কিছুকে রবের কাছে সমর্পণ করা। এটা কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ কোরআনে কারিমে 161 নম্বর আয়াতে সূরা আনআমে বলতে গিয়ে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মৃত্যু, আমার সালাত, আমার যাকাত, আমার কিয়াম, আমার কুরবানি, বুঝাইতেছি আর কি, সমস্ত কিছু কার? আল্লাহর। জোরে বললে খারাপ লাগবে নাকি? আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহ। সমস্ত কিছু একমাত্র আল্লাহর। এই জন্য আল্লাহ অন্য জায়গায় সূরা আল ইমরানে 102 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্মসমর্পণ না করে, সমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মুমিন তো এমন হতে হয় যে আমার সব কিছু আমার আল্লাহর, আমি সব আল্লাহর জন্য দিয়ে দিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঈমান আনছি তো? সন্দেহ নাই তো? 2 নম্বর আমলে সালেহ করব। 3 নম্বর একে অপরকে সত্যের দিকে উপদেশ দিব। 4 নম্বর একে অপরকে সবরের উপদেশ দিব। আমাদের তো সবর নাই, একটু উল্টা পাল্টা হলে আরেকজনের দাঁত 3টা নাই করে দেই, ধৈর্য ধরার সময় নেই। এই 4টা কর্মসূচি যারা মেনে নিয়েছে জীবনে, তারা ক্ষতিগ্রস্ততার মাঝে নয়, আর এই 4টা বাদে যারা আছে তারা ক্ষতির মাঝে আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। আমিন বলি হাত তুলে ওয়াদা করি, হাত তুলে ওয়াদা করি এই 4টা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আমিন। হাতটা একটু নাড়াচাড়া দেই, সবাই নাড়াচাড়া দেই। এই দুজন যান তো, একটু তাড়াতাড়ি যান, কাগজ করে রাখেন, ওই যে 2টা রুমাল নিয়ে যান, সবাই একটু পকেটে হাত দিব ইনশাআল্লাহুল আজিজ। এখানে এতিম গরিব বাচ্চারা যারা যাকাতের উপযুক্ত অথবা সদকা খাওয়ার উপযুক্ত অথবা যান, এই উঠছে কিনা? ও আচ্ছা, টাকা নিতে হচ্ছে, ঠিক আছে। এই এছাড়া কেউ ওঠা যাবে না। কই আইসা? শোনেন শোনেন, সবাই বসেন, সবাই বসেন, কেউ ওঠাউঠি করবেন না। এই ইন্নালিল্লাহ, এদিকে কেউ টাকা পয়সা দিল না, গেল গায়েরা কোনা কেন কেটে, সবাই দেন, কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। সবাই দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায়, যার পকেটে যা আছে সাধ্য মতো, কোনো জোর জবরদস্তি নাই। আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আজকে দেয়া না, মাদ্রাসাটা যতদিন আছে ইনশাআল্লাহ ডান বাম থেকে আমরা সাহায্য করবো তো ইনশাআল্লাহ, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সুপরামর্শ দিয়ে, পাশে থেকে, সর্বাবস্থায়, বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে। ওই যে ডাকতেছে যান, যার কাছে যাস, যে যা পারে ইনশাআল্লাহ, কোনো জোর জবরদস্তি নাই, নিজের সর্বোচ্চটুকু দিয়া যান যান, সবাই যান। মাশাআল্লাহ, এই যে 200 টাকা দিয়েছে, তুমি দিয়েছো? হ্যাঁ, তোমার নাম কি? মাশাআল্লাহ, একজন এসএসসি পরীক্ষার্থীর জন্য 200 টাকা দিয়েছেন, আরেকজন 200 টাকা দিচ্ছে। তোমার নাম কি? তাওহীদ, 200 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, এই যে কই রাখেন, আল্লাহ কবুল করো। দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তোমার যে সকল বান্দারা দান করছে সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দ্বীনের এই মহব্বতকে কেন্দ্র করে আল্লাহ কিয়ামতের দিন আমাদের নাজাতের জরিয়া বানায় দিও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।